পৃথিবীর মাঝে সবকিছুই কেনা সম্ভব, কিন্তু এমন কিছু জিনিস রয়েছে যা আমাদের কেনা সম্ভব না। তার মধ্যে একটি হচ্ছে আত্মবিশ্বাস। ঠিক এমনই একটি ছেলে যার কাছে না আছে থাকার জায়গা, না আছে খাওয়ার মতো কোনো খাবার, কিন্তু তারপরেও সে নিজের প্রতি আত্মবিশ্বাস ও সাহসিকতা দিয়ে পৃথিবীর মাঝে বড় বক্সার হয়ে ওঠে। মুভিটি শুরু হয় মাইক এবং তার ফ্যামিলি একটি নতুন জায়গায় শিফট হয়। তারা যেখানে আসে সেখানে ছোট একটি ঘরে থাকতে শুরু করে, যেখানে তারা খুব কষ্ট করে জীবন যাপন করে। এখানে তার মা তাদেরকে খাবার দিতে শুরু করে, কিন্তু একটি বার্গার 4 জনকে ভাগ করে দিতে হয়, কেননা এ সময় তাদের আর্থিক অবস্থা ভালো না। কালকে মাইকের স্কুলে প্রথম দিন। তার মা তাকে বলে স্কুলে কারো সাথে ঝগড়া করবে না, সোজা স্কুলে যাবে আর বাড়িতে ফিরে আসবে। পরের দিন মাইক স্কুলে গেলে তার ছেঁড়া কাপড় ও সে দেখতে কালো বলে তাকে দেখে ক্লাসে সবাই হাসাহাসি করে। ক্লাসে তার টিচার একটি প্রশ্ন করে, মাইক সেটার উত্তর দিতে চাইলে তার টিচার উত্তরটি না শুনে তাকে বসিয়ে দেয়। এতে মাইক অনেক বেশি কষ্ট পায়। এরপর ক্লাসে লাঞ্চের সময় সবাই লাঞ্চ করে, কিন্তু মাইকের কাছে কোনো খাবার না থাকায় তার ক্লাসের একটি ছেলে তার সাথে মজা করলে মাইক রেগে গিয়ে তাকে মারতে শুরু করে। এ সময় টিচার এসে তাকে বের করে দেয়। এরপর কয়েক বছর পার হয়ে যায়, কিন্তু মাইকের পরিস্থিতি আগের মতোই রয়ে যায়। তাই সে উপায় না পেয়ে ছিনতাই করার সিদ্ধান্ত নেয়। সে তার বন্ধুকে নিয়ে একটি বারের সামনে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই সে একজন নেশা করা ব্যক্তিকে দেখতে পায়। তাকে দেখে মনে হচ্ছিল সে অনেক টাকাওয়ালা। তারা তাকে ধরে ফেলে। দেখতে পায় সে একজন পুলিশ। আসলে এটি একটি পুলিশের ট্রাপ। ঠিক তখনই পুলিশের গাড়ি চলে আসে এবং মাইক সেখান থেকে পালিয়ে একটি গর্তে লুকিয়ে পড়ে, কিন্তু সেখানেও পুলিশ চলে আসে। পুলিশের সঙ্গে কুকুর থাকায় মাইক তার শরীরে কাদা লাগিয়ে নেয়, যেন কুকুর তার শরীরের গন্ধ বুঝতে না পারে। সে বাসায় যাওয়ার পথে টিভিতে একটি অ্যাড দেখতে পায়, যেখানে এমন একটি এনজিও আছে যারা অসহায় এবং গরিবদের ফ্রি থাকা ও খাবার ব্যবস্থা করে দেয় এবং প্রতিটা ব্যক্তির ট্যালেন্টও খুঁজে বের করতে সাহায্য করে। সে বাসায় গিয়ে তার মাকে বিষয়টি বলে। তার মা এটা শুনে অনেক খুশি হয়। এরপর সে এনজিওতে যায়। এনজিওর লোকরা সেখানকার সমস্ত রুলস বুঝিয়ে দেয়। সে তার রুমে গিয়ে ব্যাগ খুলে দেখতে পায় একটি নতুন জুতোর বক্স। তার মা তাকে নিজের জুয়েলারি বিক্রি করে কিনে দেয়। এটা দেখে মাইক অনেক খুশি হয়। মাইক তার রুমে পড়াশোনা করার সময় তার রুমমেট জোরে গান বাজাতে শুরু করে। মাইক তাকে বারণ করায় সে বন্ধ করে দেয়। এরপর মাইক দেখতে পারে তার ব্যাগে জুতো জোড়া নেই। এ ব্যাপারে তার রুমমেট এর সাথে ডিসকাস করলে তার রুমমেট তাকে বলে এখানে এরকমটা প্রায় হয়ে থাকে। এখানে তার রুমমেট এর সাথে একটি ভালো বন্ধুত্ব শুরু হয়। মাইক যখন খাবার খায় ঠিক তখনই একটি ছেলের পায়ে জুতোটি দেখতে পেয়ে তার পিছনে দৌড়াতে শুরু করলে ছেলেটি একটি রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়, কিন্তু মাইক দরজাটি ভেঙে তাকে ধরে মারতে শুরু করে। ঠিক তখনই একটি লোক সেখানে চলে আসে এবং তাকে ছাড়িয়ে দেয়। লোকটি দরজাটি ভাঙা দেখে অবাক হয়ে যায় এবং মাইকের শক্তি দেখে সারপ্রাইজ হয়ে যায়। এরপর লোকটি মাইককে তার কারে করে নিয়ে যায়। যাওয়ার পথে মাইকের হাতে একটি ফাইল দেখতে পায়। সে ফাইলটি নিয়ে দেখে মাইক এর আগেও অনেক মারামারি করেছে। লোকটি মাইককে দেখে বুঝতে পারে সে একদিন ভালো কিছু করবে। সে মাইককে তার পরিচয় দেয়। তার নাম ফ্রাঙ্কি এবং সে একজন বক্সিং কোচ। ফ্রাঙ্কি মাইককে বলে, তুমি চাইলে আমার ক্লাবে জয়েন করতে পারো।
মাইক কোনো কিছু না ভেবে রাজি হয়ে যায়। পরের দিন সে ক্লাবে যায় এবং একটি বক্সারের সাথে ফাইট করে, কিন্তু মাইক হেরে যায়। সে শক্তিতে হারে না, কিন্তু টেকনিকে হেরে যায়। মাইক সেখান থেকে রেগে যাওয়ার সময় বক্সিং ব্যাগে একটি ঘুষি মারে, এতে বক্সিং ব্যাগটি পড়ে যায়। এটা দেখে সেখানে সবাই অবাক হয়ে যায় এবং তার কোচ ফ্রাঙ্কি বুঝে যায় তার শক্তির কমতি নেই, শুধু তার টেকনিকের প্রয়োজন। ফ্রাঙ্কি মাইকের সাথে কথা বললে মাইক বলে, এটা আমি হয়তো পারবো না, কিন্তু ফ্রাঙ্কি তাকে বলে, তুমি এটা পারবে, এটা করার মতো সাহসিকতা ও শক্তি তোমার মাঝে আছে। এরপর মাইক ট্রেনিং শুরু করে এবং ফ্রাঙ্কি তাকে অনেকভাবে সহযোগিতা করে। একদিন মাইকের সাথে সেই বক্সারটির ফাইট করলে মাইক তাকে হারিয়ে ফেলে। এতে মাইক খুশি হয় এবং তার মাকে ফোন করে বলে সে বক্সিং এর জন্য প্রিপারেশন নিচ্ছে। এটা শুনে তার মা না করে দেয়, কেননা এটা করায় মাইক ব্যথা পেতে পারে। কিন্তু মাইক তার মাকে বুঝিয়ে বলে, এটা ফাইট নয়, এটা হচ্ছে বক্সিং, যা নিয়ম মেনে চলতে হয় এবং এখান থেকে আমি কিছু টাকা উপার্জন করতে পারবো। তার মা শুনে কিছু না বলে ফোন কেটে দেয়। এরপর মাইক ফ্রাঙ্কির কাছে গিয়ে বলে সে এখন বড় টুর্নামেন্টে খেলতে চায় এবং দেশের গোল্ড প্রাইজ আনতে চায়। ফ্রাঙ্কি বলে, ঠিক আছে, কিন্তু এর জন্য তোমাকে 5 বছর ট্রেনিং নিতে হবে। কথায় আছে, মানুষের প্রবল ইচ্ছা শক্তি থাকলে সবকিছুই জয় করা সম্ভব হয়। ঠিক তেমনি মাইক 5 বছরের ট্রেনিং 1 বছরে শেষ করে ফেলে। 1 বছরে মাইক এমন জায়গায় পৌঁছে যায় যেখানে অন্য মানুষের পৌঁছাতে 5 বছর সময় লেগে যায়। এরপর টুর্নামেন্ট চলে আসে, যেখানে মাইক একটি রাশিয়ান বক্সারের সাথে ফাইট করতে হয়। এখানে মাইক তাকে হারিয়ে দেয়। মাইক মাত্র 19 বছর বয়সে তার দেশের জন্য গোল্ড মেডেল জিতে আনে, যেটা এর আগে কেউ করতে পারেনি। এরপর মাইক মেডেলটি গলায় দিয়ে তার বন্ধুদের সাথে দেখা করতে যায়। তার বন্ধুরা তাকে বলে, তুমি চ্যাম্পিয়ন হওয়ার সময় আমেরিকার ফ্ল্যাগটি উঠানো ঠিক হয়নি, কেননা আমেরিকান লোকরা কালো মানুষকে পছন্দ করে না। মাইক বলে, এদেশে যেমনটা হোয়াইট মানুষের জন্য তেমনি ব্ল্যাক মানুষের জন্য। এরপর মাইক বাসায় যায় এবং তার মাকে বলে সে আরো একটি বড় চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রস্তুতি নিতে আবার ক্লাবে যাবে, কিন্তু এটা এতটা সহজ নয়, কেননা সেখানে দেশের সব থেকে বড় ও ট্যালেন্টেড বক্সাররা থাকবে। এরপর মাইক ক্লাবে যাওয়ার সময় একটি পোলা নামের মেয়েকে দেখে এবং তার সাথে কথা বলার চেষ্টা করে। মেয়েটি তার বিহেভ দেখে মাইকের সাথে কথা বলে এবং তার নম্বর দিয়ে দেয়। মাইক ক্লাবে পৌঁছে গেলে ফ্রাঙ্কি তাকে বলে, তোমার জন্য কয়েকটি নতুন কোচ হায়ার করেছে তোমার বাকি ট্রেনিং ভালোভাবে সম্পূর্ণ করার জন্য। মাইক খুব খুশি হয় এবং সে ভালোভাবে ট্রেনিং শুরু করে। ট্রেনিং এর মাঝে মাইক পোলার সাথে কথা বলে, এভাবে তারা দুজনকে পছন্দ করে ফেলে। অনেক ট্রেনিং এর পর মাইক ফাইনালে পৌঁছে যায়। ফাইনাল ম্যাচ খেলার আগে মাইক পোলাকে বিয়ে করে নেয়। ফাইনাল ম্যাচে জো নামের বক্সারের সাথে ফাইট করতে হয়, যে কিনা এর আগে সব থেকে বড় বক্সার দ্য লেজেন্ড এর সাথে ফাইট করতে হয়েছিল। সবাই মনে করে এই ম্যাচটি জো জিতে যাবে। এরপর ফাইট শুরু হয়। ফাইটের শুরুর দিকে মাইক কয়েক রাউন্ড হারতে শুরু করে, কিন্তু মাইকের কোচের শেখানো টেকনিকগুলো ফলো করে ফাইট করে। এক পর্যায়ে মাইক তাকে হারিয়ে জিতে যায়। এতে তার কোচ সহ সবাই খুশি হয় এবং তাকে নিয়ে সকলে প্রশংসা করে। এরপর মাইক তার ফ্যামিলির জন্য একটি বড় বাসা ও কয়েকটি গাড়ি কিনে। মাইক বাবা হয়, কিন্তু টাকা ও নেশার প্রতি অন্ধ হয়ে যায়। মাইক একদিন টিভিতে দেখে দ্য লিজেন্ড মোহাম্মদ আলীর ইন্টারভিউ হচ্ছে, যেখানে মোহাম্মদ আলী মাইককে নিয়ে মজা করে এবং বলে সে শুধু শক্তিশালী, কিন্তু তার মাঝে টেকনিক অনেক কম। যদি মাইক কখনো তার সামনে যায় তাহলে তাকে 2
রাউন্ডে হারিয়ে দিবে। এটা দেখে মাইক অনেক রেগে যায়। তখন মাইক সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চলে যায় যেখানে মোহাম্মদ আলী অংশগ্রহণ করবে। সেখানে পৌঁছে দেখতে পারে মোহাম্মদ আলী সবার সামনে তাকে নিয়ে মজা করছে। মাইক কোনো কিছু না বলে সোজা বক্সিং রিংকে চলে যায় এবং প্রথম রাউন্ড শুরু হয়, যেখানে মাইক তার বসের শেখানো টেকনিকগুলো ফলো করে না। সে নিজের মতো লড়াই করতে থাকে। লড়াইয়ের এক পর্যায়ে মোহাম্মদ আলী মাইককে হারিয়ে দেয়। মাইক যদিও একজন ভালো বক্সার, কিন্তু মোহাম্মদ আলীর চাইতে তার এক্সপিরিয়েন্স কম। এরপর মাইক বাসায় গিয়ে পোলাকে কল করে। পোলা তাকে বলে সে আর এ সম্পর্কটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে না। সে মাইকের কাছে ডিভোর্স চায়। এ সময় পোলাকে মাইকের প্রয়োজন ছিল, অথচ এ সময় পোলা তাকে ছেড়ে দেয়। এতে মাইক সব দিক থেকে ভেঙে পড়ে। এরপর মাইক তার শক্তি দেখানোর জন্য 5 জন বক্সারকে চ্যালেঞ্জ করে। সেখানে ফাইট করার সময় মোহাম্মদ আলী উপস্থিত থাকে এবং মাইকের সাথে মজা করায় মাইক তাকে বলে চলো আরেকবার তোমার সাথে ফাইট করি, কিন্তু আলী তাকে বলে আমি হেরে যাওয়া মানুষের সাথে ফাইট করি না। এরপর ফ্রাঙ্কি মাইকের সাথে কথা বলে এবং বলে তুমি ভুল রাস্তায় চলতেছ। আসলে মাইক তার কোচের নির্দেশনাগুলো মেনে চলছে না, যার কারণে মাইক বক্সিং থেকে কিছুদিন বিরতি নেয়। কিছুদিন বিরতি নিয়ে বক্সিং রিংকে ফিরে আসে। আমরা বুঝতে পারি তার নিজের কিছু অহংকার ও ভুলের জন্য ম্যাচগুলো হেরে গেছে। এরপর মাইক ক্লাবে আসলে তাকে দেখে সবাই নানা রকম কথা বলে এবং মনে করে মাইক মোহাম্মদ আলীর কাছে হেরে যাওয়ার পর থেকে মাইক আগের মতো নেই, সে অনেকটা শক্তিহীন হয়ে পড়েছে। এরপর মাইক সিদ্ধান্ত নেয় সে বক্সিং থেকে রিটায়ার করবে এবং সে রিটায়ার করে তার ভুলগুলোর জন্য সবার কাছে ক্ষমা চায়। সে পোলার কাছে গিয়ে ক্ষমা চায় এবং তাকে ফিরে আসতে বলে, কিন্তু পোলা তাকে না করে দেয়। সেই মুহূর্তে মাইক জেনি নামের একটি মেয়েকে দেখতে পায় এবং তাকে বিয়ে করে ফেলে। এরপর 7 বছর পার হয়ে যায়। মাইকের এখন 2টি সন্তান রয়েছে। মাইক টিভিতে একটি সংবাদে দেখতে পারে একটি বাচ্চা ছেলে বক্সিং করতে চায়, কিন্তু তার মা না করায় সে একটি চুরির মামলায় গ্রেপ্তার হয়। এটা দেখে মাইক অনেক কষ্ট পায় এবং সিদ্ধান্ত নেয় সে একটি বক্সিং ক্লাব খুলবে। এরপর সে টাকা তুলতে ব্যাংকে যায়। গিয়ে দেখে তার অ্যাকাউন্টে কোনো টাকা নেই। সে যাকে ম্যানেজার রেখেছিল সে সব টাকা খরচ করে ফেলেছে। এরপর মাইককে অনেক কষ্টের সম্মুখীন হতে হয়। এরপর সে কোনো উপায় না পেয়ে পুনরায় টাকার জন্য বক্সিং করার জন্য ফ্রাঙ্কির সাথে দেখা করতে যায়। ফ্রাঙ্কি বলে এখন তোমার পক্ষে বক্সিং করা সম্ভব না, তোমার ওজন ও বয়স দুটোই বেড়ে গেছে। এরপর মাইক ব্যায়াম ও কষ্ট করে তার ওজন ঠিক আগের মতো করে ফেলে। এরপর বক্সিং রিং এ ফাইট করতে শুরু করে। মাইকের বয়স হয়ে গেছে ঠিকই, কিন্তু তার ফাইটের স্কিল আগের মতোই আছে। এরপর এভাবেই সে ফাইট করে এবং ব্যাংকের লোন ও সকল সমস্যাগুলো সমাধান করে। এরপর একটি বড় টুর্নামেন্টের সবথেকে বড় ইয়াং বক্সারের সাথে ফাইট করতে হয়। এই টুর্নামেন্টটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, কেননা মাইক প্রায় বুড়ো হয়েও তার অর্ধেক বয়সের একজন ইয়াং বক্সারের সাথে তাকে ফাইট করতে হবে। এরপর ফাইট শুরু হলে মাইক প্রায় হেরে যাচ্ছিল। ঠিক সেই সময় তার কোচের শেখানো টেকনিকগুলো মনে করে ফাইট করে এবং তাকে হারিয়ে ফেলে। এতে সবাই খুশি হয় এবং একজন ওল্ড বক্সার হিসেবে ওয়ার্ল্ড রেকর্ড করে। তো বন্ধুরা, এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। তো গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।